পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা যদি মনে করেন যে আরও কারো সম্পৃক্ততা রয়েছে তাহলে তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসবেন বা গ্রেফতার করবেন। আমরা যেটা জানতে পেরেছি যে ওনার কাছে যে কিছু টাকা সঞ্চিত ছিল এটা আসলে ওখানে যাদেরকে আমরা গ্রেফতার করেছি তারা জানতে পারে, এবং এই পাঁচজনের মধ্যে তিনজনের পূর্বে মাদক সেবনের মামলা রয়েছে, অর্থাৎ তারা মাদকাসক্ত। তো ধারণা করা যেতে পারে হয়তো যেহেতু তারা মাদকাসক্ত এই জন্য তাদের হয়তো বা টাকার প্রয়োজন ছিল, আর তারা যেহেতু জেনে যায় যে এই বৃদ্ধা মহিলার কাছে টাকা রয়েছে এবং উনি তো কথা বলতে পারেন না, উনি বাক প্রতিবন্ধী, যার কারণে এই টাকা নেওয়ার উদ্দেশ্যেই তার উপর হামলা করে বলে ধারণা করা যায়। টাকার অ্যামাউন্ট আনুমানিক 20,000 টাকা বলে আমরা তদন্তে পেয়েছি, হয়তো পরে আরও নিশ্চিত হওয়া যাবে, তবে এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পেরেছি যে আনুমানিক 20,000 টাকা, বাট আমরা 20,000 টাকাই জানতে পেরেছি। এছাড়াও 20,000 টাকার কথাই আছে। সারা বাংলাদেশেই রেল স্টেশনগুলোয় প্রতিনিয়ত অপরাধ হচ্ছে, বিশেষ করে কমলাপুর থেকে বড় বড় যে রেল স্টেশনগুলো সারা দেশেই নানা অপরাধীদের আশ্রয়, নানা দেশে অপরাধ করে তারা এখানে আত্মগোপন থাকে, ছদ্মবেশে থাকে। সেই 18 বছর পর একজনকে রেল স্টেশন থেকে ধরার রেকর্ড আছে। আপনারা আসলে নতুন করে নজর দিবেন কিনা এদিকে? আরেকটু সাবজেক্ট করে সেটা হচ্ছে যে আমরা দেখছি রেলের ভেতরে অনেক সময় ছিনতাই হচ্ছে, মাদকাসক্ত অনেকে হয়তো দেখা যাচ্ছে ছিনতাই করে ফেলে দিচ্ছে লোককে, এরকম অসংখ্য লাভ বিভিন্ন সময় পাওয়া গেছে। তো এই ক্ষেত্রে একটা ড্রাইভ দেওয়া বা কোনো কিছু করার আপনাদের প্ল্যান আছে? অবশ্যই খুবই চমৎকার প্রশ্ন করেছেন এবং সময় উপযোগী। আপনারা অবশ্যই জানবেন যে রেলের যাবতীয় আইন শৃঙ্খলা পরিস্থিতি সার্বক্ষণিকভাবে মনিটরিং করার জন্য কিন্তু বাংলাদেশ রেলওয়ে পুলিশ আছে। রেল পুলিশ এখানে তারা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে, সবসময় তারা সক্রিয় এবং সচেষ্ট, এবং যে কোনো ধরনের রেল স্টেশন হোক, ট্রেন হোক, যে কোনো জায়গায় কোনো ধরনের অপরাধ সংঘটিত হলে তারা কিন্তু মুখ্য ভূমিকা পালন করে। কখনো কখনো এরকম দেখা যায় যে ছোট বড় বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হয় যেগুলো তাৎক্ষণিকভাবে রেল পুলিশ হয়তো সমাধান করতে পারে না, সেগুলো দিয়ে মামলা হলে আমরা কিন্তু ছায়া তদন্ত শুরু করি, যেমন আজকের এই ঘটনাটা। তো এই ধরনের ঘটনাতে যখন আমরা পরবর্তীতে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা থাকে যে দ্রুত যাতে আমরা কোনো লিড খুঁজে পাই এবং পেলে যাচাই বাছাই করে যে সম্পৃক্ত যে আসামি থাকে তাকে দ্রুত সময় আমরা আইনের আওতায় আনার চেষ্টা করি। তাই আপনি যে কথাটা বললেন যে ভাই রেলে এর আগে যেই ধরনের অপরাধগুলো সংঘটিত হয়েছে বা রিসেন্টলিও যে ধরনের অপরাধগুলো সংঘটিত হয়েছে এগুলো নিয়ে আমাদের তৎপরতা আছে কিনা? অবশ্যই আমাদের তৎপরতা আছে। আমরা আমাদের দিক থেকে সর্বোত্তম প্রচেষ্টা করে যাচ্ছি। আপনাদের কাছে অনুরোধ থাকবে, যদি এই ধরনের কোনো বিষয় ঘটে এবং আপনাদের নজরে আসে, দয়া করে আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন, আমরা আমাদের সাধ্য মতন চেষ্টা করব। এই বিষয়ে আমি আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই, কারণ এরকম একটা মর্মান্তিক ঘটনা, যে ঘটনা আজকে আমরা ভিডিও করছি নরসিংদীর, এরকম একটা মর্মান্তিক ঘটনা কিন্তু আমরা প্রথমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই জানতে পারি এবং সোশ্যাল মিডিয়াতে এই বিষয়গুলো ব্যাপকভাবে সাড়া ফেলে। সারা দেশের মানুষ কিন্তু এই বর্বরোচিত হামলাটা দেখেছে এবং উনি অত্যন্ত অসহায় একজন দরিদ্র মানুষ ছিলেন। তাই অসহায়ের পাশে দাঁড়ানোর রাষ্ট্রের যেমন দায়িত্ব, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে এটা আমাদেরও দায়িত্ব, এবং জানতে পারার সাথে সাথে আমরা আমাদের সর্বাত্মক প্রচেষ্টা দিয়ে সামনে এগিয়ে এসেছি এবং আমরা আমাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পেরেছি বলেই আমি মনে করি। যদি এর সাথে সম্পৃক্ত আর কেউ থাকে, অবশ্যই আমরা যারা তদন্তকারী কর্মকর্তা আছেন তাদের অধিযাচন পত্রের পেলে আমরা ইনশাল্লাহ আমরা আমাদের সাধ্যমতন চেষ্টা করবো বাকিদেরকেও আইনের আওতায় নিয়ে আসার জন্য। ধন্যবাদ। আপনারা জানেন যে ভৈরব থেকে একদম আখাউড়া পর্যন্ত রেলে পুলিশ থাকে, তারা অসহায় হয়ে পড়ে। এখান থেকে কিছু মাদকাসক্ত উঠে ওরা রেলের যত কর্মচারী আছে সবাই কিন্তু অসহায় প্রকাশ করে। এখানে আপনাদের রেলের কোনো ভূমিকা থাকবে কি থাকবে কিনা? অবশ্যই থাকবে। আপনাকে অনেক ধন্যবাদ। এই বিষয়টিও যেহেতু আপনার মাধ্যমে আমরা আমাদের গোচরীভূত হলো, আমরা এখানে অবশ্যই আমাদের নজরদারি বৃদ্ধি করব
এবং আমরা সর্বাত্মক আমাদের প্রচেষ্টা থাকবে যাতে এই বিষয়টিও আমরা আমলে নিয়ে শীঘ্রই কোনো ভালো ফলাফল আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। এই ঘটনাতেও কিন্তু আমরা রেলওয়ে পুলিশ ভৈরবের সাথে সমন্বিতভাবেই কাজ করেছি, একসাথে কাজ করেছি, যার কারণে সহজ হয়ে গেছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা। তো আপনি যে এরিয়ার কথা বললেন, আমাদের কাছে যদি তথ্য আসে বা রেলওয়ে পুলিশ ভৈরব বা কনসার্ন রেলওয়ে পুলিশ আমাদেরকে জানালে আমরা তাৎক্ষণিকভাবে জড়িত হব। এখানে যারা আসামি আছে তাদের বিরুদ্ধে কি এরকম কোনো ছিনতাই বা এ ধরনের ছিনতাই 3 জনের বিরুদ্ধে মাদক আছে ছিনতাই কোনো সমাচার অভিযোগ আছে? একটু একে একে এখানে আমরা 5 জনকে গ্রেফতার করেছি, তার মধ্যে সাক্ষী দিয়েছে এমন আছে, সিসিটিভি ফুটেজ দেখেছি এরকম আছে, তথ্য প্রযুক্তির সহায়তা আছে, আরও অনেকের সাথে আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছি। তো তারা অবশ্যই সম্পৃক্ততা পাওয়া গিয়েছে বিধায় তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে এসেছি। এরপরেও তদন্তকারী কর্মকর্তা ফার্দার তদন্ত করবেন এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত সত্য উদ্ঘাটিত হবে। এগুলো সবই তো ছিল আমাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের মাধ্যমে, আর এই সকল সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের মাধ্যমে আমরা তাদেরকে গ্রেফতার করেছি। আর ছিনতাই যে বিষয়গুলো তাদের বিষয়ে আর আগে কোনো ছিনতাইয়ের অভিযোগ আছে কিনা? মাদকের মামলা আমরা 3টি পেয়েছি, আরও এখনও তো তদন্ত চলমান আছে, যদি থাকে আমরা জেনে যাব। এখন পর্যন্ত শুধু মাদকেরই পেয়েছি এবং 5 জনের মধ্যে 3 জনের পেয়েছি। গতকালকে আটক করেছি আমরা 2 ধাপে, প্রথমে নরসিংদী থেকে এবং পর 2 জনকে গ্রেপ্তার করেছি আমরা ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থেকে। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।